বাংলার প্রকৃতি অনন্য উদ্ভাসিত হয় আপন রূপ ও লাবণ্যে। অন্য ঋতুর থেকে শরতে আছে আলাদা বৈশিষ্ট্য। প্রায় পুরো সময়টা জুড়েই থাকে প্রকৃতির বুকে চাদরের মতো সাদা কাশফুল। করোনা মহামারীতেও শুধু গ্রাম নয়, শহরের যান্ত্রিক জীবনেও প্রশান্তির মায়াবী আবেশ ছড়িয়েছে কাশফুলের অপার সৌন্দর্য। চঞ্চল আকাশ, বাতাস মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যায় আবেগী মন। এই হলো আবহমান বাংলার চিত্র। এই শরৎ যেন বাতাসে গা ভাসানোর সময়। নানা পাওয়া না পাওয়ার হিসেব হার মেনে যায় এখানে। শরৎ মানেই নীল আকাশ জুড়ে শুভ্র মেঘের ভেসে বেড়ানো, আর দিগন্ত জোড়া প্রান্তরে কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য। প্রকৃতিপ্রিয় মন খেয়াল খুশি মতো আকাশে ভেসে বেড়াতে না পারলেও ইচ্ছে করলেই হারিয়ে যেতে পারে এই কাশফুলের রাজ্যে। ঝালকাঠি শহরের বিসিক শিল্পনগরীতে যেন মেলা বসেছে কাশফুলের। করোনা আতঙ্ক ও নানা ব্যস্ততার মাঝে একটুখানি প্রশান্তি খুঁজে পেতে পালকের মতো নরম ও সাদা কাশফুলের মাঝে হারিয়ে যেতে দেখা যায় কর্মব্যস্ত নানা পেশাজীবী মানুষদের। নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে ছুটে আসে দূর দূরান্ত থেকে শিশু কিশোর সহ সকল বয়সী মানুষ। আমি নলছিটি থেকে ঝালকাঠি এসেছি এই কাশফুল দেখার জন্য। সাথে আমার বোন আছে। খুবই ভালো লাগছে শরতের সময় এই কাশফুল জিনিসটা আসলে খুবই চমৎকার। আমার কাছে অনেক ভালো লাগলো। স্মৃতি হিসেবে রেখে দিতে কেউ কেউ হাতের ছোঁয়ায় ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এই মুহূর্তগুলো। থমকে যাওয়া জীবনটাকে কিছুটা সময় প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে মন ভরে নিঃশ্বাস নিতে পেরে একরাশ হাসি দর্শনার্থীদের মুখে। প্রকৃতির এই অপার সৌন্দর্য ছুঁয়ে দিয়ে যায় মানব হৃদয়। দর্শনার্থীদের আগমনকে আরও প্রাণবন্ত করে তুলতে কাশবনকে কেন্দ্র করে কেউ কেউ খাবার জিনিস, কেউ কেউ ছোট ছোট জিনিস বিক্রি করে করছে জীবিকা নির্বাহ। শরতের এই শুভ্রতায় বিলীন হতে কে না ভালোবাসে। আগত দর্শনার্থীদের কামনা তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সৌন্দর্যকে ভুলে না যায় এবং করোনা মহামারী দ্রুত কাটিয়ে উঠে পরবর্তী বছর যাতে আরও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করতে পারে শরতের এই অপার সৌন্দর্য।